আজকের গল্প মটর চুরি। দিনটা যত এগিয়ে আসছে শুভাঙ্গীর মনটাও তত খারাপ হয়ে আসছে। হই হুল্লোড় বা মজার রসদে এই বিশেষ দিনটা ভরপুর থাকলেও একটু বিষাদের ছোঁয়াও যেন কোথাও লেগে থাকে মেয়েদের মনে। আসলে নিজের বাড়ি, নিজের রাজত্ব সব ছেড়ে ছুড়ে একটা নতুন পরিবেশ, একটা ভিন্ন সংসারে চলে যাওয়ায় মন খারাপ হওয়ার পক্ষে খুবই স্বাভাবিক। আজ বাদে কালই শুভাঙ্গী আর রত্নর 4 হাত 1 হওয়ার দিন। আয়োজনে মোটামুটি শেষের দিকে, কিন্তু শুভার যেন বারে বারেই মনে হচ্ছিল এই সেদিন ছেলের বাড়ির লোকজন পাকা কথা বলে যাওয়ার পর থেকেই ওদের শুরু হয়ে গেল বিয়ের কেনাকাটা। মা বাবার সাথেও গেল বিয়ের গয়নাগাটি কিনতে, কিন্তু এত তাড়াতাড়ি যে কী করে দুটো মাস পেরিয়ে গেল এটা ভেবেই শুভা খুব অবাক হয়ে যাচ্ছে। ওর যেন খালি মনে হচ্ছে সময় একেবারে তুফানের মতো ছুটছে। গয়নাগাটি যে কথা হচ্ছিল সে ব্যাপারে আবার জড়িয়ে এসেছে অনেক কিছু। শুভার মা শোভাদেবী নিজের বিয়ের গয়নাগুলো এখনও যেন নতুন, শুধু যে চাকচিক্য তাই নয়, ডিজাইনের মধ্যেও যেন বেশ একটা আধুনিকতার পরশ। দেখে কিছুতেই বোঝার উপায় নেই যেগুলোর বয়স নয় নয় করে 30টা বছর পেরিয়ে গেছে। আজকের দিনে ডিজাইনের সাথেও তো রীতিমতো পাল্লা দিতে সক্ষম, আর হবে নাই বা কেন। সোমাদেবী নিজেও একজন ফ্যাশন ডিজাইনিংয়ের ছাত্রী ছিলেন, তা এই গয়নাগুলো বহিরঙ্গের প্রতি শুভার যেন একটা আকর্ষণ রয়েছে। এগুলোর অন্তর্নিহিত গুরুত্ব ওর কাছে ছিল অপরিসীম। এই কাঞ্চন খণ্ডগুলো শুধু আভিজাত্য নয়, দাদুর আশীর্বাদের ছোঁয়াতেও ছিল সমৃদ্ধ, আর যার ফলে এর মূল্য শুভার কাছে ছিল প্রভূত। আর সত্যি কথা বলতে কি, এ ব্যাপারে সোমাদেবীর দৃষ্টিভঙ্গিরও যেন একটা অসম্ভব মিল ছিল মেয়ের সাথে। তিনি চান বাবার আশীর্বাদ ধন্য এই সমস্ত গয়নাগুলো যেন মেয়ের মধ্যেই বেঁচে থাকুক। তবে হ্যাঁ, মা মেয়ের এই আকাঙ্ক্ষার মধ্যে সূক্ষ্ম একটু তফাৎ আছে। মাকে ওর দাদুর দেওয়া গয়নার ভাগিদার শুভ যে হতে চায় এটাও কোনো এটাতে কোনো ভুল নেই, কিন্তু সেটা শুধুই প্রতীকীভাবে একটা বড় জোর 2 পিসের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চায়। মায়ের বিয়ের সবটুকু স্মৃতি দখল করতে কিছুতেই রাজি ছিল না ও, কিন্তু মায়ের আবার ইচ্ছে তার যা কিছু আছে সবটুকু ওই একমাত্র কন্যা শুভাকে দিয়ে যেতে। শুভার মধ্যেই যেন তিনি নিজেকে দেখতে চান। শুভা যেমন নিজেই চেয়েছিল মায়ের বিয়েতে চিক্কাম নেকলেসটা পরেই ও বিয়ের পিঁড়িতে বসবে, তাই ওর মা যেদিন ওনার একজোড়া মটর চুরি সমেত অন্যান্য গহনাগুলোও মেয়েকে দিতে চাইছিলেন, শুভা বেঁকে বসল। মা, এটা কিন্তু তোমার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি একসময় বলতাম তোমার মটর চুরিগুলো আমার খুব ভালো লাগে, তাই বলে সেগুলোও আমাকে দিয়ে দিতে হবে? ভালো জিনিসকে ভালো বলতে পারবো না? না, তা কেন? আমারও তো বয়স হচ্ছে। তোর কাছে থাকা মানেই আমার কাছে থাকা। ওহ, তোমার ওই কথাগুলোর কোনো মানে খুঁজে পাই না মা। বয়স বাড়লে যেন কোনো গয়নাগাটি পরতে নেই, একেবারে বৈরাগ্যের সাধনা করতে হবে। বিয়ের আগের দিন শুভার বাবা কয়েকটা বাকি জিনিস কিনে রাতে বাড়ি ফিরছিলেন। জামাইয়ের আংটি আর রিসলেট। শুভাকে দেখতেই ও বলে উঠল, ওয়াও, কি দারুণ! এটা নিশ্চয়ই কোনো সেলস গার্ড বেচে দিয়েছে, নইলে এত এলিগেন্ট পিস কিছুতেই তোমার চোখে পড়তো না। কি বলছিস কি শুভা? আমি একজন ফ্যাশন ডিজাইনের স্বামী, আর আমাকে কিনা তুই বলছিস এই ডিজাইনটা আমি নিজে পছন্দ করিনি? হাসতে হাসতে মেয়েকে এই কথাগুলো বললেন শুভার বাবা। এর কিছুক্ষণ বাদে মায়ের ইশারাতে ওর বাবা আর একটা জিনিসও বার করলেন ওনার হাতের ব্যাগটা থেকে। এই জিনিসটা অবশ্য নতুন কেনা কোনো জিনিস নয়। সোমাদেবী কেসটা থেকে দুটো সদ্য পালিশপ্রাপ্ত একজোড়া মটর চুরি মেয়ের হাতে যখন পরিয়ে দিচ্ছিলেন, ওনার চোখের কোণটা চিকচিক করে উঠছিল বাবার কথা মনে করে। কত স্মৃতি, কত ভালোবাসা আর কত আদর দিয়ে এইটা বানিয়ে দিয়েছিলেন প্রয়াত পিতৃদেব। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি লিখেছেন গৌতম নারায়ণ দেব। গল্পটি যদি ভালো লাগে ভিডিওতে একটি কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথে সবার প্রথমে নোটিফিকেশানটি পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।